হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে বিকজ আজকে একটা মানুষের দীর্ঘ 6-7 বছরের কষ্টের ফল হাতে পাবো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সকাল সকাল আমার ঘুমটা ভেঙেছিল মাম্মামের ডাকে। মাম্মাম আমার জন্য এই কেকটা নিয়ে এসেছিল। সে যে কোনো জিনিস শেয়ার করে খেতে খুবই পছন্দ করে। যাই হোক, এরপর আমি ফ্রেশ হয়ে এই তো সকালের নাস্তা করতে চলে এসেছি। এটা ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছিল। ছেঁড়া রুটি আর একটা সবজি, সাথে হালুয়া ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন রেডি হয়ে নিচ্ছি। বাইরে প্রচুর পরিমাণে গরম, এজন্য আমি খুবই কমফোর্টেবল একটা ড্রেস বের করে নিয়েছি এবং তার সাথে ম্যাচিং করে একটা হিজাব। রেডি হয়ে একদম বের হয়ে পড়েছি। ইনফ্যাক্ট আমরা খুব সহজে একটা ফাঁকা অটো পেয়ে গিয়েছিলাম, তবে আমরা জানতাম না সামনে আমাদের সাথে গিয়ে কি হতে চলেছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমাদের মনে পড়েছে আমরা যে কাজের জন্য যাচ্ছি তার যে ডকুমেন্টগুলো দরকার, সেই ডকুমেন্টগুলাই আমরা সাথে নেইনি। এরপর আর কি করার, আমরা এই তো পথে দাঁড়িয়ে পড়েছি। এই তো এখানে দাঁড়িয়ে ওয়েট করছি, আর ওই সাইডে ভাইয়া অটো ঠিক করছিল যে সে আবার ফেরত যাবে কিনা। আফটার আ লং হ্যাসেল আমরা একটা অটো পেয়েছিলাম। তারপর আমরা আবার বাসায় গিয়ে ডকুমেন্টগুলা এনে আবার সেই জায়গায় যাচ্ছিলাম। মি অ্যান্ড মাই স্ট্রাগলস। অ্যাকচুয়ালি আমরা সিটি ব্যাংকে এসেছিলাম। সত্যি বলতে আমি কখনো বিশ্বাস করিনি যে ইউটিউব থেকে কাউকে পেমেন্ট করে। এই প্রথমবার আমি এমন কিছু এক্সপিরিয়েন্স করলাম। এজন্যই আমি ভাইয়াটার সাথে এসেছিলাম, কেননা আমি জানতে চেয়েছিলাম আসলে জিনিসটা কিভাবে কি প্রসেস করতে হয়। ব্যাংকের সব কাজকাম শেষ। এখন ফাইনালি সে তার 6-7 বছরের কষ্টের ফল হাতে পেয়েছে। আর এই অনুভূতিটা আসলে শেয়ার করার মতো না। লিটারালি আমার ভাইয়া খুবই ইমোশনাল ছিল এই সময়টাতে। আর আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে সত্যি ইউটিউব থেকে পেমেন্ট করে। জার্নিটা কিন্তু বেশ মোটিভেটেড, কারণ আমার ভাইয়া বিগত 6-7 বছর যাবৎ এটা নিয়ে ট্রাই করছিল। সে অনেকবার ডিমোটিভেটেড হয়েছে, বাট কোনো না কোনোভাবে নিজেকে আবারও মোটিভেট করে এই পর্যায় পর্যন্ত এসেছে। রাস্তার ওই সাইডে দেখতেই পাচ্ছেন কতটা জ্যাম লেগেছে। আমরা চিন্তা করছিলাম ভাগ্যিস আমরা একটু আগে এসেছি, নইলে এই জ্যামে আমাদেরও পড়ে থাকতে হতো। আর এরকম জ্যামে আমি একদমই বসে থাকতে পারি না, আমার অনেক সাফোকেটেড লাগে। ইনফ্যাক্ট আমি তো মাঝে মধ্যে বমিও করে ফেলি, এটা সত্যি কথা। বাই দ্য ওয়ে, আপনারা কি খেয়াল করছেন আমাদের ফরিদপুরের রোডগুলো কত সুন্দর, মাঝখান দিয়ে এরকম গাছ লাগিয়েছে। যদিও বৃষ্টি নামলে রাস্তাটা আরও বেশি ভালো লাগতো, কেননা ধুলো লেগে লেগে গাছগুলো একটু ধুলো ধুলো হয়ে গেছে। সবুজ হলে আরও বেশি ভালো লাগতো। ছোটবেলা থেকেই আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডান সাইডে যেই কবরস্থানটা আছে, আলিপুর কবরস্থান, আমি এটা দেখে সালাম দেই। এটা ছোটবেলা থেকে আম্মু শিখিয়েছে। যাই হোক, আমরা কিন্তু এখন সোজাসুজি বাসায় যাব না, আগে একটা মিষ্টির দোকানে যাব, কেননা ভাইয়া চাচ্ছিল তার ইউটিউবের প্রথম ইনকাম দিয়ে বাসার সবাইকে মিষ্টি মুখ করাতে। আমরা মিষ্টি কেনার জন্য রাজবাড়ী রাস্তার মোড়ের একটা নতুন দোকানে দাঁড়িয়েছিলাম। ভাইয়া এই দোকানের মিষ্টি আগেও খেয়েছে এবং তার খুব ভালো লেগেছে বলে এই মিষ্টিটাই সে সিলেক্ট করলো। সত্যি বলতে আমার ভাইয়া হচ্ছে একদম মিষ্টির পোকা। কোন দোকানের কোন মিষ্টিটা খুব ভালো আমার ভাইয়া সেটা খুব ভালো মতোই চেনে, কেননা ও অনেক বেশি মিষ্টি খায়। তবে আমি কিন্তু বেশি মিষ্টি খেতে পারি না। যাই হোক, এখানে এই দোকানদারের বিহেভিয়ারটা খুবই ভালো ছিল, আর এই পিচ্চিটার বিহেভিয়ার তো মাশাআল্লাহ খুবই ভালো ছিল।
পিচ্চিটা আমাদের জন্য এই তো মিষ্টি নিয়ে এসেছে ট্রাই করার জন্য। বাট ভাইয়া বলছিল তোমাদের দোকানের মিষ্টি অনেক ভালো বলেই আমি এখানে এসেছি, আমি নতুন না। যাই হোক, আমি কিন্তু আগে খাইনি, বাট আমি এইমাত্র খেলাম অ্যান্ড আমার কাছে সত্যি বলতে খুবই ভালো লেগেছে। যদিও আমি ততটা মিষ্টি লাভার না, বাট আমার কাছে এই মিষ্টিটা খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই দোকানের কালোজাম খুবই মজার। আমি তো বাসায় এসে আফসোস করছিলাম যে এই কালোজামগুলো আরও বেশি করে নিলে ভালো হতো। বাই দ্য ওয়ে, এই দোকানটার লোকেশন হচ্ছে রাজবাড়ি রাস্তার মোড়, বাগাট ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের একদম পাশে। দোকানটা একদমই নতুন, বাট দোকানের মিষ্টির টেস্ট খুবই ভালো আর খুবই হাইজেনিক ওয়েতে সার্ভ করে। আর এখানে স্টাফগুলোর বিহেভিয়ার খুবই ভালো, অনেক পোলাইট। যাই হোক, আমাদের মিষ্টি কেনা শেষ, এখন আমরা সোজা বাসায় যাব। বাসায় চলে এসেছি আর যাই হোক, বাসায় চলে এসেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর দিস। আমি তো খুবই হ্যাপি ছিলাম। অনেক গরম পড়েছে, এজন্য আমি বাসায় এসেই আইসক্রিম বের করে নিয়েছি। আমি এই বাইরে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম, এখন দেখি আমার নাগুমা আমার জন্য আতাফল নিয়ে এসেছে। কে কে এই আতাফল চেনেন বা কখনো খেয়েছেন, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমার কিন্তু আতাফল একদমই পছন্দ না, আমি এটা খাই না, এজন্য আম্মুকে দিয়ে দিয়েছি। এরপর দুপুরের খাবারে আমরা বিরিয়ানি খেয়েছিলাম। এরপর বিকালে পপকর্ন খেতে খেতে আমরা নিজেদের ইউটিউব নিয়ে কথা বলছিলাম। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।